হোয়াইটেনিং ক্রিম আপনার স্কিনের উপরের যেই বেরিয়ার লেয়ারটা আছে সেটাকে একেবারে ড্যামেজ করে দেয়। ড্যামেজ করে দেওয়ার জন্য স্কিনের মধ্যে এই প্রবলেমগুলো দেখা দেয়, এই যে চুলকানো, তারপর হচ্ছে দাগ, অবাঞ্ছিত লোম, মুখে ব্রণ হওয়া, মুখ জ্বালা পোড়া করা, এই প্রবলেমগুলো হোয়াইটেনিং ক্রিমের সাইড ইফেক্ট। হোয়াইটেনিং ক্রিম প্রথমে ব্যবহার করলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি স্কিনটা খুব সাদা হয়ে যায়। এটা আসলে স্কিনের বেরিয়ার লেয়ারটাকে উঠিয়ে ফেলে। তো উঠিয়ে ফেলার জন্য হচ্ছে স্কিনটা এরকম সাদা হয়, কিন্তু কিছুদিন পরে হোয়াইটেনিং ক্রিম আপনার ফেসে আর কাজ করবে না এবং তখনই হচ্ছে সাইড ইফেক্ট গুলো দেখা দিবে। তো যে কোনো ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবং ডার্মা কসমেটিক প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ডক্টর, বোটক্স, ফিলার, থ্রেড এই ট্রিটমেন্টগুলো নিলে কি ভবিষ্যতে স্কিনের কোনো ক্ষতি হয়? না, কোনো ক্ষতি হয় না। বিভিন্ন রকমের ভিডিওতে দেখলাম, ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে যে অনেক সমস্যা। যারা বলছে তারা সবাই হচ্ছে নন মেডিকেল পারসন। বোটক্স, ফিলার এবং থ্রেড লিফট এই প্রসিডিউরগুলো হচ্ছে FDA অ্যাপ্রুভড প্রসিডিউর এবং এই প্রসিডিউরগুলো শুধু আমাদের দেশেই ব্যবহৃত হয় না, এগুলি সারা ওয়ার্ল্ডে ব্যবহৃত হয় এবং এই প্রসিডিউরগুলো ফেস শেপিংয়ের জন্য না, সৌন্দর্য বৃদ্ধির জন্য না। এই প্রসিডিউরগুলো বিভিন্ন ধরনের ডিজিজড কন্ডিশনেও ব্যবহৃত হয়। যেমন কারো যদি আইব্রো লিফটিং হয় বেলস পলসির জন্য, সেক্ষেত্রে আইব্রোটা আপনি উপরের দিকে উঠাতে পারেন থ্রেড লিফটের মাধ্যমে। আবার বোটক্সের সাহায্যে আপনি ফেশিয়াল প্যারালাইসিস কারেকশন করতে পারেন। কারো যদি এক্সেসিভ সোয়েটিং হয় সেক্ষেত্রে সেটাকে আপনি কারেকশন করতে পারেন বোটক্সের মাধ্যমে। ফিলার হচ্ছে হাইলোনিক অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের বডির ন্যাচারাল কম্পোনেন্ট এবং এটা আমাদের বডিতে যেহেতু ন্যাচারালি থাকে, এটা আমাদের বডির কোনো ক্ষতি করে না। থ্রেড লিফট যে থ্রেডটা, এটা আমাদের স্কিনের মধ্যে কোলাজেন তৈরি করে, যেটা হচ্ছে আমাদের স্কিনের বিল্ডিং ব্লক। সো এটা থেকেও কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সারা ওয়ার্ল্ডে যে প্রসিডিউরগুলোকে FDA অ্যাপ্রুভ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে যখন কোনো নন মেডিকেল পারসন কথা বলে তখন যথেষ্ট পরিমাণ রিসার্চ করে কথা বলা উচিত। তবে সাইড ইফেক্টের যে কথাটা না বললেই নয়, প্রসিডিউরগুলো অবশ্যই আপনি ডার্মাটোলজিস্টের আন্ডারে করবেন। আপনি যদি নর্মাল হ্যান্ডে করেন সেক্ষেত্রে আপনার সাইড ইফেক্ট হতে পারে।